21 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের গাজা যেন পরিণত হয়েছে কবরস্থানে। উপত্যকাটিতে নেই তিল পরিমাণ নিরাপদ স্থান, ত্রাণ সহায়তা কিংবা আশ্রয়কেন্দ্র, কিছুই রেহাই পাচ্ছে না ইসরায়েলি সেনাদের হামলা থেকে। সবশেষ তাণ্ডবে একদিনে প্রাণ হারিয়েছে অন্তত 110 ফিলিস্তিনি। এদের মধ্যে 34 জন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি খাদ্য বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষদের ওপর উন্মত্তের মতো গুলি চালিয়ে পাশবিকতার সব সীমা অতিক্রম করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থা এসব কেন্দ্রকে ইতোমধ্যে মানব কসাইখানা ও মৃত্যুর ফাঁদ আখ্যা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 21 মাসে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 57,800। আহতের সংখ্যা কম করে হলেও 1,38,000। গাজায় নেতানিয়াহু সরকারের নৃশংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়ে দ্রুত হামলা বন্ধ এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন 59 জন লেবার এমপি। গাজায় বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে তেল আবিব। শনিবার রাতে রাজপথে বিক্ষোভ করেন হাজারো জনতা। গাজায় যুদ্ধাবসানের পাশাপাশি হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ।